শুক্রবার মুক্তধারা হলে সিআইটিইউর উদ্যোগে বিদ্যুৎ পরিষেবা ও রেল পরিষেবা বেসরকারীকরণের প্রতিবাদে এক কনভেনশন অনুষ্ঠিত হয়। উপস্থিত প্রাক্তন মন্ত্রী মানিক দে, প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ। রাজ্যে এবং জনগণের অন্য সব সমস্যাকে পেছনে ফেলে রেল সমস্যা নিয়ে সরব হয়েছে সিআইটিইউ। এদিন মুক্তধারা অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে সিআইটিইউ রাজ্য কমিটির সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত মোদী সরকারের তীব্র সমালোচনা মুখর হন। তিনি বলেন, মোদী সরকার কোন দপ্তর এবং কোন জিনিসটাকে কিভাবে কত টাকায় বিক্রি করবে তা পরিকল্পনা করছে। তিনি অভিযোগ করেন, রেল স্টেশন যেমন বিক্রির সিদ্ধান্ত হচ্ছে, এর পাশাপাশি রেলের পার্শ্ববর্তী জায়গাগুলো, মাল রাখার শেডগুলো, রেল কলোনিগুলো এবং রেলে যে স্টেডিয়ামগুলো রয়েছে সেগুলোকেও বেসরকারি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট গুলো দেখার ব্যবস্থা, এই সবগুলো ব্যবস্থাই এখন মোদী সরকার বেসরকারি হাতে তুলে দেওয়ার জন্য তারা উদ্যোগ নিয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যে ন্যাশনাল মনিটাইজেশন প্রোগ্রাম বা জাতীয় নগদীকরণ পরিকল্পনা, যে পরিকল্পনার মধ্য দিয়ে কোনটা কিভাবে কত টাকায় বিক্রি হবে না হবে এই ব্যবস্থাগুলো তুলে ধরা হচ্ছে আমাদের দেশে। এর মধ্য দিয়ে রেল স্টেশন যেমন বিক্রির সিদ্ধান্ত হচ্ছে, তার পাশাপাশি রেলের পার্শ্ববর্তী যে জমি আছে, এক একটা রেল স্টেশনে দেখবেন, রেলে এখানে যারা আছেন সবাই হয়তো রেলে চড়েছেন, সেখানে রেল স্টেশন এবং তার পার্শ্ববর্তী রেল লাইনের দুদিকে দেখবেন সীমানার মধ্যে প্রচুর জায়গা সেখানে আছে। তাহলে রেল স্টেশন এবং রেলের পাশের যে জায়গাগুলো সবগুলো বেসরকারি হাতে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মাল রাখার জন্য যে শেডগুলো আছে, এই শেডগুলো বেসরকারীকরণের হাতে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রেলওয়ে যে কলোনি আছে শ্রমিক কর্মচারীরা থাকার জন্য, সেই কলোনিগুলো বেসরকারি হাতে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এবং রেল কিছু স্টেডিয়াম তৈরি করেছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, এই রেল স্টেডিয়ামগুলোকেও বেসরকারি হাতে তুলে দেওয়ার জন্য উদ্যোগ সেখানে মোদী সরকার গ্রহণ করেছে।